মহার্ঘ রেশন সচিবালয় ভাতা নিয়ে যেসব তথ্য দিলেন অর্থ উপদেষ্টা। আগামী 1 বা 2 সপ্তাহ আছে বাজেট ঘোষণার, সেখানে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডাক্তার সালেউদ্দিন আহমেদ। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা বা বেসরকারি চাকরিজীবীরা সে বিষয়ে কিছু বলেননি তিনি। এদিকে নিবর্তনমূলক কালো আইন বাতিল করা সহ কর্মচারীদের রেশন ও সচিবালয় ভাতা চালুর দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ রবিবার সকাল থেকে বিক্ষোভ চলছে। সচিবালয়ের রেশন ভাতা নিয়ে এই সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা বলেন, আমরা চেষ্টা করব, তবে সচিবালয় ভাতা মহার্ঘ ভাতা একসঙ্গে ঢাবল হয়ে যাবে। সচিবালয় ভাতা দেওয়া হলে বাইরে যারা সরকারি চাকরি করে তারাও বলবে আমাদেরও ভাতা দেওয়া হলো না কেন। আসলে বাইরেও আমাদের অনেক অফিসার আসে, সচিবালয় ভাতা না দেওয়ার এটি একটি কারণ। তিনি আরও বলেন, আবার রেশন ভাতাও চাচ্ছে চাকরিজীবীরা। তাদের চাকরির যৌক্তিকতা হচ্ছে রেশন সুবিধা পুলিশ ও বিজিবি পায়, আমরা কেন পাবো না। আসল কথা হচ্ছে এসব বাহিনী যুগ যুগ ধরে রেশন পাচ্ছে আর তাদের ডিউটির কোনো স্বাভাবিক নয়। পুলিশ যখন ডিউটি করে দুপুর 2টার খাবার খায়, বিকাল 4টায়, রাত 12টায় ডিউটি শেষ করে এক রুমে 6 জন ঘুমায়। রাজারবাগ পুলিশ লাইনে গেলে সেটি দেখা যায়। ওদের খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, ফ্যামিলির সঙ্গে যোগাযোগ নেই। এসব মানবিক কারণে তাদের এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। অর্থ উপদেষ্টা আরও বলেন, তবে সচিবালয়ের লোকজন ভুক্তভোগী, আমরা সব দিতে পারবো কিনা আমরা দেখছি মহার্ঘ ভাতা আছে, সেটির ব্যাপারে কিছু করা যায় কিনা। সব সমাহারে দিতে গেলে বহু অর্থের প্রয়োজন। এখন কর্মচারীদের রেশন দাবি বিবেচনায় আছে, তবে তারা যেভাবে চাচ্ছে সেভাবে হবে না। তো এটাই ছিল নিউজ। পরবর্তী নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।